একটু জোরে বলবেন। আসলে আমরা এখানে যারা আসি, যারা সুলতান বাবা যারা ভক্ত, এই সব লোকেরই আসে। আসলে এখানে আসলে হয় কি আমাদের ভিতরে একটা স্পিড বাড়ে। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই কিছু আহ, সমস্যা থাকে মানুষের জীবনে, আরও আর্জি থাকে, ঠিক আছে না, যে এই কাজটা করে দিয়েন বা আমার এই সমস্যা, আমরা এই বিষয়গুলো সব কিছু বাবার কাছেই এখানে এসে আমরা পৌঁছাই। আর আমাদের ব্যক্তিগত বিষয়টা হচ্ছে এরকম যে একটা ব্যাটারি যখন ফিউজ হয়ে যায়, চার্জ যখন থাকে না, আবার চার্জ লাগালে কী হয়, পুনরায় চার্জ হয়। আসলে আমাদের কাছে এরকম মনে, আমরা এখানে যখন আসি তখন মনে হয় যে আমাদের ভিতরে নতুন করে একটা চার্জ হয়, একটা শক্তির সৃষ্টি হয়। এগুলো যারা আসলে করে না তাদেরকে বোঝানো যাবে না। এটা একটা পাওয়ার, ঠিক আছে, এটা একটা ন্যাচারাল সুপার পাওয়ার। এখানে এই যে এই ধরনের যারা আছেন তারা শক্তি মানুষের প্রতি রন্ধে প্রতি অনুপরমাণুতে শৈলে ঢুকে এটা যে কী বিস্ফোরণ ঘটায়, এটা যারা এক মানে এক চিত্তে এক মনে যারা কেবল একটাকে ডাকতে পারে, স্মরণ করতে পারে, এগুলো শুধু তারাই বুঝবে, তাছাড়া অন্য মানুষকে এগুলো বোঝানো যাবে না। এটা কি শুধু আপনি একা আসছেন না আপনার বন্ধু-বান্ধব আরো কেউ আছে আপনার সাথী? আমি আমি এখানে একা আসি না, আমার কিছু ভক্ত ছেলেমেয়েরা আছে, ওরাও আসবে, ঠিক আছে। আমি আগেই আসছি, ওরা হয়তো সোমবার মঙ্গলবার ওরা আবার সবাই আসবে, আরও লোকজন দিকে আসবে, তারা সবাই আসবে। এবং যাদের অনেক আর্জি থাকে বা সমস্যা থাকে আমরা বলি ওইখানে বাবার কাছে আসতে তোমরা, ওই দিন একটা ভালো দিন তাকে বলো, ঠিক আছে না, সে অবশ্যই তোমাদের বিয়ে করবে। আসলে বড় কথা কি যে আমরা যখন আমাদের কোনো সমস্যার যখন সমাধান যখন পাই না, যে কোনো সমস্যার সমাধান নেই, আসলে এই জায়গাটা আমরা একটা সমাধান হিসাবে দেখি। এটা একটা সমস্যার সমাধানের জায়গা। যদি আপনি বলতে পারেন, যদি আপনি চাইতে পারেন এক চুক্তি রাখবেন, তাহলে তার কাজ হবে। এরকম আমি জীবনে এখানে যাহা পাইছি আসলে আমার আর কিছু চাওয়া পাওয়া নেই, ঠিক আছে। আমি কি পাইছি এটাকে জানবেন আপনি? বলেন। আমার মায়ের ৭৪ বছর বয়সে ক্যান্সার হয়েছিল। এই সারা বাংলাদেশ ঘোরার পরে তার কোনো চিকিৎসা নেই। ডাক্তাররা বলতেছে আগে ওই কিডনিতে আগে অপারেশন করতে, তারপরে কত পার্সেন্ট ক্যান্সার হয়েছে, তারপরে ওই সে কেমো দিয়ে তারপরে পরবর্তীতে এটা দেখা হবে। মানে আমার মায়ের মুখে ঘা উঠে গেছে, তার আগে ঘা সারবে না, ঠিক আছে। তখন আমি এক ডাক্তার লাস্টে কোনো কিছু দেয় না, লাস্টে একটা কাগজে এটা পাঠাইলে তার ইয়েতে না, প্যাডে না, এমনি সাদা কাগজে একটা মেমো লিখে দিবেন, একটা পেনিসিলিন মতো। এবার আম্মার হাত ধরে বললাম আম্মা ওষুধ পাইছি চলেন। বাবাকে এসে আমি বললাম বাবা তোমার এখানে এত বছর আসি ঘুরি, ধরো আমি অভিনয় করছি, তোমার খেদমত করতে পারি, অভিনয়েরও তো একটা মূল্য আছে নাকি। আমার মা তোমরা থাকতে আমার মা এই পচা অসুখে মারা যাবে, আমি এটা মেনে নেব না। বিশেষ করে আমার মা আজকে সে করোনার আগে যাবে, আমার মা কিন্তু এখনও সুস্থ। পরবর্তী ডাক্তারের পুনরায় যখন পরীক্ষা করলাম আমার মায়ের ওগুলো কিচ্ছু নেই, সব ক্লিয়ার। তাহলে আমার আর কিছু চাওয়ার আছে? থ্যাংক ইউ।